এই রেসিপিটা খাওয়ার পর এখন আমার বারবার খেতে ইচ্ছে করে। এত মজার হয়েছে এই রেসিপিটা, যা বলার মতো কোনো ভাষা নেই। দেখতে যেমন লোভনীয়, খেতেও হয়েছে অসাধারণ। একদম ভিন্ন ধরনের নতুন একটা রেসিপি। এটা আমার নিজের একটা সিক্রেট রেসিপি। আজকে এই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই রেসিপিটা, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন হলো আমাকে জানাতে ভুলবেন না। তো চলুন দেখে নিই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এইখানে আমি একটি ড্রাগন নিয়ে ড্রাগনটাকে ছিলে এটাকে আমি কেটে নেব। একদম ছোট ছোট পিস করে কেটে নেব। এই যে আমি এভাবে করে পিস পিস করে নিচ্ছি, একদম কুচি কুচি করে। এখন এটাকে আমি একটা চামচের সাহায্যে মিক্স করে একটা পাতলা মিশ্রণ তৈরি করে নেব। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়ে কিংবা ব্লেন্ডার দিয়েও করতে পারেন। এখন সরাসরি চলে যাব চুলায়। কড়াইতে আমি 2 কাপ পরিমাণ গরুর দুধ দিয়েছি। আপনারা চাইলে এখানে প্যাকেটের কিংবা গুঁড়ো দুধও দিতে পারেন। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিবেন, যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম 2টা এলাচ, দারচিনি আর তেজপাতা। এখন এর মধ্যে আমি কিছু নারকেল কোরানো দিব। আগে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম, এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব দুধটা বলক আসা পর্যন্ত। এখন এর মধ্যে আমি ড্রাগনের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওইখান থেকে আমি অর্ধেকটা মিশ্রণ এই দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি এটা একটু জাল করে ভালো করে বলক তুলে নেব। একটা বলক চলে আসলে এর মধ্যে আমি অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ সুজি। সুজিটা এক হাত দিয়ে দেব, আর এক হাত দিয়ে অনবরত নাড়তে থাকবো। তা না হলে দেখা যাবে দলা পেকে যাবে, আর দলা পেকে গেলে এটা খেতে ভালো লাগবে না। এই যে এরকম ঘনত্ব চলে আসলে আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। হাত দিয়ে ধরা যায় এরকম ঠান্ডা করে মশলাগুলো ফেলে দিয়ে হাতে একটু তেল মাখিয়ে অল্প করে মিশ্রণটা নিয়ে আমি একটা রাউন্ড শেপ করে দেব। এই তো এভাবে আমি তৈরি করে নিলাম। এখন পরবর্তী ধাপে আমি কড়াইতে 3 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। আপনারা এখানে গুঁড়া দুধ কিংবা প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন। এখন আমি এলাচ, দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, এটা দিলে অনেক ভালো স্মেল আসে, আমার কাছে ভালো লাগে। একটু লবণ এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এখন এর মধ্যে অ্যাড করে দেব আমি নারকেল কোরানো, বেশ কিছু পরিমাণ দিয়ে দিলাম কিছু কিশমিশ। এবার এর মধ্যে দিয়ে দিলাম ড্রাগনের পেস্ট। বাকি অর্ধেকটা মিশ্রণ আমি এখানে পুরোটাই দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ভালো করে নেড়ে ছেড়ে বলক তুলে নেব। তো আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, অনেক মজার হয়। একবার খেলে আপনারা বারবার খেতে ইচ্ছে করবে, অনেক মজা হয়। এখন এর মধ্যে আমি রাউন্ড শেপ করে তৈরি করে রেখেছিলাম যে চপগুলা, ওইগুলো এখানে দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ভালো করে নেড়ে ছেড়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। অনবরত নাড়তে থাকবেন যাতে করে তলায় লেগে না যায়। লেগে গেলে বা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। তো এই তো আমার প্রায় হয়ে গিয়েছে। এরকম ঘনত্ব চলে আসলে আমি নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডার পরে আরো ঘন হয়ে যাবে। এখন এটা আমি নামিয়ে নিলাম। দেখেন কি সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অসাধারণ হয়েছে। এখন উপর দিয়ে আমি কিছু নারকেল কোড়া আর বাদাম কুচি দিয়ে এটাকে আমি সার্ভ করে নিলাম। এটা গরম গরম খেতেও ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা খেতেও অনেক ভালো লাগে। ঠান্ডা ডেজার্ট হিসেবে এটা একটা পারফেক্ট ডেজার্ট। আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখেন কি সফট হয়েছে, অসাধারণ হয়েছিল খেতে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।
আল্লাহ হাফেজ।